বিসমিল্লাহির রহমানির রহিম। এর সম্মানিত রিহাব সভাপতি এবং সম্মানিত রিহাবের ডাইরেক্টর ভাইরা এবং সম্মানিত রিহাবের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রিহাব নিয়ে এই জন্যই গর্ব করি যে রিহাবের কার্যক্রম এফবিসিসিআর পরেই বাংলাদেশে রিহাবকে চেনে এবং রিহাবকে গত সেশনে যে ইলেকশনটা হয়েছে সেই ইলেকশনটা গণতান্ত্রিকভাবেই একটা নির্বাচিত একটা ইলেক্টেড মেম্বাররা এখানে রিহাব পরিচালনা করছেন এবং অত্যন্ত সুন্দরভাবে রিহাবকে পরিচালনা করছেন। আমি কয়েকটা দাবি রিহাব বোর্ডকে করব। একটা প্রথম হলো যে আমরা যদি গুলশান সহ বিভিন্ন জায়গা যদি আমরা দেখি, এখন কিন্তু সুন্দর সুন্দর ইঞ্জিনিয়ারিং বিল্ডিং তৈরি হচ্ছে। প্রত্যেকটা বিল্ডিংয়ের এত সৌন্দর্য এবং এত ইঞ্জিনিয়ারিং কার্যক্রম এখানে আছে, এটা দেখলে আসলে অবাক হতে হয় যে বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস স্কেলের কিছু বিল্ডিং তৈরি হচ্ছে। যারা এই বিল্ডিংকে তৈরি করছেন, আমরা চাই যে রিহাবের উদ্যোগে তাদেরকে একটু পুরস্কৃত করার। সুন্দর সুন্দর বিল্ডিং যেগুলো হচ্ছে, বিশেষ করে কমপ্লেক্স বিল্ডিং যেগুলো হচ্ছে, তাদেরকে পুরস্কৃত করার। সেকেন্ড হলো যে এই যে বড় বড় ডেভেলপার্স যারা আছেন, তারাও যাতে রিহাবের এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থাকেন, তারাও গণতান্ত্রিকভাবে এখানে নির্বাচিত হন এবং প্রফেশনাল একটা অর্গানাইজেশন হিসাবে এটা পরিচালিত হয় এবং এইটা বাংলাদেশের সকল সেক্টরের যত অ্যাসোসিয়েশন আছে তার থেকে একটা সুন্দর অ্যাসোসিয়েশন হয়। সেই জন্যে আমরা চেষ্টা করব তাদেরকে এখানে অ্যাকোমোডেট করার জন্য এই সংগঠনে। থার্ড হলো যে যেসব বিল্ডিং এখন নিয়মের বাইরে হচ্ছে, বিশেষ করে শেয়ারিংয়ে যে বিজনেসটা আছে, শেয়ারিং বিল্ডিংগুলো, এইটা রিহাবের উদ্যোগে বন্ধ করা যায় কি না। শেয়ারিংয়ের যে বিজনেসগুলো আছে, যার কারণে দেশে যেমন রাজস্ব আসছে, সেরকম বিল্ডিংগুলো সৌন্দর্যও নষ্ট হচ্ছে। আর সবশেষে আমি বলবো যে রিহাবের এই যে যাত্রা, এটা আরও সুন্দর হোক, সফল হোক এবং সুন্দরভাবে রিহাব পরিচালনা হোক। রিহাবের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।